একটা ভার্বকে আমরা কত ধরনের ব্যবহার করতে পারি। দেখো, জাস্ট একটা ভার্ব দিয়ে এখানে প্রচুর বাক্য আমরা তৈরি করতে পারবো, হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। জাস্ট আমাদেরকে বিভিন্ন এক্সপ্রেশন আমাদেরকে শিখতে হবে। দেখো, একটা কথা মনে রাখতে হবে কি, দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট টু ইমপ্রুভ আওয়ার সেলফ। ওকে, দেখো এখানে কি, আমি লিখি, আমি লিখব, আমি লিখছি, আমি লিখতে পারি, আমি লিখতে পারতাম, আমি অবশ্যই লিখব, আমার লেখা উচিত, আমার লেখা উচিত ছিল, উচিত আবার উচিত ছিল, আমাকে লিখতে হবে, অর্থাৎ কি বাধ্যতামূলক কোনো কিছু কাজ আমাকে লিখতে হবে, আমাকে দেখতে হবে, আমাকে পড়তে হবে, আমাকে খেলতে হবে। প্রত্যেকটা এক্সপ্রেশন থেকে আমরা বলতে পারবো। আমার লেখার দরকার, আমি লিখতে চাই। এখানে শুধুমাত্র আই ওয়ান্ট রাইট ব্যবহার করলে হবে না, এখানে আমরা একটু অন্যভাবে একটা অ্যাডভান্স লেভেলের বাক্য যেমনভাবে তৈরি করে ঠিক তেমনভাবে আমরা অ্যাডভান্স লেভেলে আছি। আমি লিখতে পারবো, আমাকে লিখতে হয়, আমাকে লিখতে হয়েছিল, আমার লেখার কথা, আমার লিখতে ইচ্ছা করছে, আমার লিখতে ইচ্ছা করছে, আমাকে আমার পড়তে ইচ্ছা করছে, আমার খেতে ইচ্ছা করছে। এই ধরনের এক্সপ্রেশন আমরা ইংলিশে কীভাবে বলবো? তাহলে কি, আমি এখনও লিখিনি, আমি এখনও পড়িনি, আমি এখনই দেখিনি, আমি এখনও যাইনি, আমি এখনও সেখানে যাইনি, আমার লেখার সম্ভাবনা আছে, আমার লেখার সমস্যা হচ্ছে, আমার লেখার সমস্যা হচ্ছে। দেখো, এই ধরনের এক্সপ্রেশন থেকে আমরা প্রচুর বাক্য তৈরি করবো। দেখো, আমরা সহজে কিছু বাক্যগুলো দেখে নিই। আমি লিখি, তাহলে সহজভাবে আমরা এখানে কি করতে পারি, আই রাইট, WRITE, আই রাইট, আমি লিখি। আমি লিখবো, আমি লিখবো। দেখো, এই যে ভার্ব আমরা যেখানে যেখানে ব্যবহার করছি, যে এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা ভার্বগুলো ব্যবহার করব, এখানে তোমরা কি করবে, এই ভার্ব দিয়ে এই ধরনের বাক্যগুলো যে কোনো ভার্ব দিয়ে তৈরি করতে পারবে। যেমন রাইটের ক্ষেত্রে আমরা আই রাইট, আমি লিখি, আই ডু, আমি করি, আই রিড, আমি পড়ি, আই প্লে, আমি খেলি, আই ইট, আমি খাই। যত ধরনের ভার্ব আছে, যা আছে প্রত্যেকটা এক্সপ্রেশনে আমরা ব্যবহার করতে পারি। আর কি, আমি লিখবো, তাহলে এই যে লিখবো ব আছে, সেক্ষেত্রে আমরা কি করব, আই ব্যবহার করব, তারপরে দেখো বর জন্য আমরা উইল ব্যবহার করব, আর লেখা ইংরেজি রাইট। কোনো মডাল ভার্ব শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাই এগুলো যদি ব্যবহার করা হয়, তারপরে যে ভার্বটা আমরা লিখবো সেটা সবসময় V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে, V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে। দেখো, আমি লিখছি, এই এক্সপ্রেশন, এই যে আমি লিখছি, আমি পড়ছি, আমি খেলছি, আমি দেখছি, আমি ঘুমাচ্ছি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ কি, সাবজেক্ট তারপরে আমি লিখছি, তাহলে আই অ্যাম রাইটিং, রাইটিং, আই অ্যাম রাইটিং, আমি লিখছি। যদি এখানে সে লিখছে, হি ইজ রাইটিং, তারা লিখছে, দে আর রাইটিং। আমি লিখতে পারি, এই যে পারা ইংরেজি, লিখতে পারি, ক্যান মানে পারা, তাহলে আই ক্যান রাইট। দেখো, একটু আগে আমরা আলোচনা করলাম কি, ক্যান একটা মডাল ভার্ব, শ্যাল, উইল, ক্যান, কুড এগুলো থাকলে ভার্বের এরপরে ভার্বের প্রেজেন্ট রূপ বসাবো, ঠিক রাইট বসিয়েছি। আমি লিখতে পারতাম, পারতাম, আই কুড রাইট, আই কুড রাইট, আই কুড রাইট, আমি লিখতে পারতাম। আমি অবশ্যই লিখব, আই মাস্ট রাইট, আই মাস্ট রাইট, আমি অবশ্যই লিখব। আমার লেখা উচিত, উচিত অর্থ শুড, আই শুড রাইট, আই শুড রাইট, আমার উচিত লেখা, অর্থাৎ আমার লেখা উচিত, আমার লেখা উচিত ছিল। এই যে উচিত ছিল,
এর জন্য আমরা কি করব, আই শুড হ্যাভ, শুড হ্যাভ রাইট, আই শুড হ্যাভ রাইট, আমার লেখা উচিত ছিল, আমাকে লিখতে হবে, আমাকে লিখতে হবে। তাহলে এখানে দেখো এই যে লিখতে হবে জোরের সঙ্গে বলা হচ্ছে, এখানে কিন্তু ফিউচার অ্যাকশন আমরা লিখব না। আই উইল, এই যে হবে, আমাকে লিখতে হবে, এটা ফিউচার অ্যাকশন নয়, উইল ব্যবহার করব না। এখানে যখন কোনো কাজ বাধ্যতামূলক করতে হবে বোঝায়, তখন আমরা হ্যাভ টু ব্যবহার করব। কি ব্যবহার করব, হ্যাভ টু। তাহলে এখানে আমাকে লিখতে হবে, তাহলে আই হ্যাভ টু রাইট, আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে, আমাকে খেলতে হবে, আই হ্যাভ টু প্লে। যদি এখানে আয়ের জায়গায় যদি হি বা কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারবো না, হ্যাজ টু ব্যবহার করবো, কিন্তু সেই বাধ্যতামূলক এক্সপ্রেশন কিন্তু থেকে যাবে। আমার লেখার দরকার, আচ্ছা দরকার ইংরেজি কি, নিড, আই, দেখো আই নিড টু, আমার দরকার বা প্রয়োজন ব্যবহার করতে পারি, তাহলে আই নিড টু রাইট। ওকে, আমি লিখতে চাই, এক্ষেত্রে দেখো চাই, ওয়ান্ট, চাওয়া, এটা ব্যবহার করব না, এক্ষেত্রে উড লাইক টু, আই উড লাইক টু রাইট, আই উড লাইক টু রাইট। আমি লিখতে পারবো, এক্ষেত্রে আমি কি করব, আই উইল বি এবল টু রাইট, আই উইল বি এবল টু রাইট। আমি লিখতে পারবো। এই যে দেখো এখানে চাই, চাওয়া, উড লাইক টু ব্যবহার করলাম, আর এখানে পারবো বা পারবে সাবজেক্ট অনুযায়ী এখানে উইল বি এবল টু ব্যবহার করলাম। আমাকে লিখতে হয়, তাহলে এখানে আই হ্যাড, সরি এখানে লিখতে হয়, এখানে আমরা ব্যবহার করব অ্যাম টু, আই অ্যাম টু। আচ্ছা এখানে দেখো সাবজেক্ট অনুযায়ী অ্যাম টু ব্যবহার করতে পারি, আই পরে হির পরে ইজ টু ব্যবহার করতে পারি, দের পরে আমরা আর টু ব্যবহার করতে পারি। এটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী। আমাকে লিখতে হয়েছিল, আমাকে লিখতে হয়েছিল, তাহলে এক্ষেত্রে হয়েছিল বোঝাচ্ছে আই হ্যাড টু, আই হ্যাড টু, দেখো হ্যাড টু ব্যবহার করতে হচ্ছে, আই হ্যাভ টু রাইট। আচ্ছা এখানে অ্যাম টু রাইট এখানে লিখতে হবে, আই অ্যাম টু রাইট, আর এখানে আই হ্যাড টু রাইট, আমাকে লিখতে হয়েছিল। এখানে দেখো আমার লেখার কথা, আমার লেখার কথা, যখন লেখার কথা বা কোনো কিছু কাজ করা, আমার সেখানে যাওয়ার কথা, আমার ঘুমানোর কথা, আমার খাওয়ার কথা, সেক্ষেত্রে আমরা সাপোজ টু ব্যবহার করব। কি ব্যবহার করব, সাপোজ টু ব্যবহার করব। তাহলে এখানে প্রেজেন্ট টেন্সে হচ্ছে, যদি থাকতো আমার লেখার কথা ছিল, তখন আমরা ব্যবহার করতাম আই ওয়াজ সাপোজ টু রাইট। আর এখানে কি আছে, আমার লেখার কথা প্রেজেন্ট টেন্সে, তাহলে এখানে আমরা ব্যবহার করব আই অ্যাম, আই অ্যাম সাপোজ টু, সাপোজ টু রাইট। ওকে, আমার লিখতে ইচ্ছা করছে, আচ্ছা এখানে ইচ্ছা করছে, ইচ্ছা করছে, এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে দেখো আই ইচ্ছা করছে, ফিল লাইক, আই ফিল লাইক, আর যে এখানে যে ভার্বটা ব্যবহার করছি, এই ভার্বটা আমরা কি করব না V4 ব্যবহার করব, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম ব্যবহার করব। সেক্ষেত্রে কি রাইটিং, WRITING,
TING, রাইটিং। আমি এখনো লিখিনি, তাহলে এখানে I am yet to, I am yet to write, ওকে। আমার লেখার সম্ভাবনা আছে, আমার লেখার সম্ভাবনা আছে, তাহলে এক্ষেত্রে দেখো আছে, আর সম্ভাবনার ক্ষেত্রে লাইকলি টু ব্যবহার করব, কি আই এম লাইকলি টু, দেখো আই এম লাইকলি টু রাইট, ওকে। আমার লেখার সমস্যা হচ্ছে, তাহলে এক্ষেত্রে কি আই এম হ্যাভিং প্রবলেম, দেখো আই এম হ্যাভিং প্রবলেম রাইটিং, ওকে। দেখো এভাবে কিন্তু আমাদের খুব সহজভাবে এই এক্সপ্রেশনগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।